হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার ছাত্রছাত্রীরা সকলকে আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তোমরা সকলেই জানো আজ তোমাদের একটা জুন মাসের কী চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে এবং কী হতে চলেছে সব কিছু ইনফরমেশান আজ দেবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু সকলে এই ফর্ম ফিল আপগুলো করে ফেলো। তোমাদের ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে আমি এই যে ফর্ম ফিল আপগুলো চলছে ভবিষ্যতে আমি সেগুলো এই জুন মাসের মধ্যে তোমাদের যাবতীয় ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং চলছে। এই ফর্ম ফিল আপগুলো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপগুলো করে নাও এবং আমি এক এক করে বলছি। সবার প্রথম যে ফর্ম ফিল আপ বিষয়ে আমি বলছি রাজ্য সরকারের দ্বারা, সেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্র টোটাল শূন্যপদ 41,669টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার এটি ফার্স্ট আমি যেটাতে আসবো সেটা হচ্ছে যোগ্যতা কী আছে। দেখো, সবার প্রথম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েট পর্যন্ত যোগ্যতা নির্ধারণ করা আছে। মাধ্যমিক ক্যান্ডিডেটরাও ফর্ম ফিল আপ করতে পারবে, এইচএস ক্যান্ডিডেটরাও ফর্ম ফিল আপ করতে পারবে এবং গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটরাও ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, সবার প্রথম পোস্ট হচ্ছে তোমার গ্রুপ ডি গ্রুপ সি, ঠিক আছে। এইবার এর ভ্যাকেন্সি কত আছে? 2,423টা ভ্যাকেন্সি আছে এবং এর কোয়ালিফিকেশান কী চাইছে? মাধ্যমিকরাও ছাড়তে পারবে ক্যান্ডিডেটরা এবং 12 এবং তার সাথে গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটরাও ছাড়তে পারবে। আচ্ছা, লাস্ট ডেট কত আছে এই গ্রুপ ডি গ্রুপ সি ফর্ম ফিল আপের? লাস্ট ডেট সবাই জেনে নাও, 23/6/2025 লাস্ট ডেট দেওয়া হয়েছে। এজ লিমিটেশন মানে দেখো, সবাই এটা মাথায় রেখে নাও কি তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু প্রশ্ন অতটা টাফের হয় না, মোটামুটি ঠিক লেভেলেরই করা হয়, মাধ্যমিক লেভেলেরই করা হয়। আমি যেটুকুনি জানি মাধ্যমিক লেভেলের কোশ্চেন করা হয় গ্রুপ ডি গ্রুপ সিতে। আচ্ছা, সবার প্রথম যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এজ লিমিট। এ দেখো, এজ লিমিট এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য 18 থেকে শুরু, ঠিক আছে, আর 30-এ ম্যাক্সিমাম করা হয়েছে এজ লিমিট। দেখো, সবার প্রথম স্যালারি যেটা বেসিক দেওয়া হয় গ্রুপ ডিতে ওরকমই দেওয়া আছে। এবার রাজ্য সরকারের গ্রুপ ডি গ্রুপ সি যে পোস্টটা আছে তার মধ্যে গ্রুপ ডি কিন্তু 45টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, আর সম্পূর্ণ তোমার মাধ্যমিক লেভেলেরই থাকবে। এবং এটি তুমি যদি প্রশ্ন করো দাদা এই ফর্ম ফিল আপটা যে আমি করবো আবেদন কিসের মাধ্যমে করব, কোথায় করব, সেটা হচ্ছে তুমি ওয়েস্ট বেঙ্গলে যেহেতু গ্রুপ ডি গ্রুপ সি ফর্ম ফিল আপ করছো, তাই তুমি যে ওয়েবসাইটে তুমি গিয়ে লগ ইন করে এবং এই ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করতে পারবে সেইটা হচ্ছে ssc.government.in। আবার বলি, আই রিপিট, ssc.gov.in। ওকে। আচ্ছা, এবার দ্বিতীয় যে পোস্টটার বিষয়ে আমি বলবো তোমাদের, তোমরা কিন্তু সকলেই যারা এই ফর্ম ফিল আপ করার জন্য ইচ্ছুক তারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও খুব তাড়াতাড়ি। আর একটা যে আমি পোস্টের রিক্রুটমেন্টের কথা বলবো সেই রিক্রুটমেন্টটি হচ্ছে স্টেনোগ্রাফার। যে রিক্রুটমেন্টে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। তোমরা স্টেনোগ্রাফার যদি হয়ে থাকো তাহলে কিন্তু এই পোস্টটা তোমার জন্যই করা আছে। দেখো, টোটাল যে পোস্ট আছে সেটি হচ্ছে টোটাল ভ্যাকেন্সি যেটা আছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 261টি ভ্যাকেন্সি আছে টোটাল। এবং কোয়ালিফিকেশান কী চাইছে? 12 পাস প্লাস স্টেনো শিখে থাকতে হবে, কিন্তু স্টেনো স্কিল থাকা চাই। এখানে লাস্ট ডেট বলছে 26/6/2025, 26 তারিখ জুন মাসের লাস্ট ডেট। এজ লিমিট কী আছে এখানে? এজ লিমিট হচ্ছে 1/8/2025 ডেট অনুযায়ী তোমার কিন্তু এজ 18 থেকে 30-এর মধ্যে থাকা চাই। 18 থেকে 27ও হতে পারে, যেহেতু তুমি জেনারেল হলে 18 থেকে 27, এসসি হলে 18 থেকে ওই যেটা দেওয়া আছে 27, তার সাথে তুমি 5 বছর আরও এক্সট্রা ধরে নাও। কারণ যত গভর্নমেন্ট সার্ভিস আছে, গভর্নমেন্ট স্টাফ বা তুমি এরকম গভর্নমেন্ট ডিউটি করে তাদেরকে জিজ্ঞেস করতে পারো, বা আদার্স তুমি অনলাইনে গিয়েও সার্চ করতে পারো কি গভর্নমেন্ট সেন্ট্রাল হোক বা স্টেট, এতে ফর্ম ফিল আপের যে ক্যাটাগরি অনুযায়ী আছে না, এসটি এসসি ওবিসি, এদের এজ রিল্যাক্সেশনটা কত থাকে সেখানে দেওয়াই থাকে
ওসি মানে সরি ওবিসির জন্য থাকে 3 বছর এরকম সামথিং, আর এসটি এসসিদের জন্য 5 বছর করে ছাড় থাকে। আচ্ছা, স্যালারি বেসিক যেটা থাকার সেইটাই আছে। আর এটার ফর্ম ফিল আপ করবে যে তুমি আবেদন করবে, এই আবেদন করার যে তোমার সাইটটা হচ্ছে তোমার ssc.gov.in। এবং সবথেকে বেস্ট যে তোমার আমি বলবো খুব তাড়াতাড়ি চাকরির যে একটা পোস্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি, ভ্যাকেন্সিও কম এবং চাকরিও খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। তুমি স্টেনোগ্রাফার যদি শিখে থাকো খুব তাড়াতাড়ি তোমার চাকরি হবে, কারণ স্টেনোগ্রাফার কিন্তু সহজে সবাই করতে পারে না, স্টেনোগ্রাফার কয়েকজনই থাকে, ঠিক আছে। ভ্যাকেন্সি মানে কম্পিটিশানও খুবই কম কম্পিটিশান। আচ্ছা, আমি একবার আবার বলে দিই, দেখো সবার প্রথম যে আমি বলছিলাম তোমাদের যে রিক্রুটমেন্টের কথা, সেটা ছিল গ্রুপ সি গ্রুপ ডি। এর কিন্তু একটা জিনিস তোমাকে বলে দিই, এই গ্রুপ ডি গ্রুপ সি যে 10th আর 12th আর গ্র্যাজুয়েট লেভেলের যে তোমার এই গ্রুপ সি গ্রুপ ডি যাবতীয় ফর্ম ফিল আপ তুমি করতে পারবে, তার কিন্তু একটা ফি আছে। ফিটা তোমাদের বলা হয়নি সর্বপ্রথম, তার জন্য আমি ক্ষমাপ্রাপ্ত, তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমরা কিন্তু অবশ্যই জেনে নাও যে ফিটা কী থাকছে। ফিটা থাকছে যারা জেনারেল তাদের জন্য কিন্তু 100 রুপিস পে করতে হবে ফর্ম ফিল আপের সময়। আর নেট যেটা আছে মানে কম্পিউটারে বসে তুমি ফর্ম ফিল আপ করছো, তার যে নেট চার্জিং সেটা আলাদা, কিন্তু তোমাকে 100 রুপিস পে করতে হবে ফর্ম ফিল আপের জন্য। আচ্ছা, যারা এসটি এসসি ওবিসি এবং টিএইচ মানে হ্যান্ডিক্যাপ যারা আছে, তারা কিন্তু অবশ্যই পুরোপুরি মানে ফি লাগছে না, নো ফি, মানে কোনো ফি দিতে লাগবে না তাকে এক্সট্রা, শুধু নেট খরচা যেটা আছে সেটাই দিতে হবে, কোনো ফি দিতে হবে না এক্সট্রা। আচ্ছা, তারপর আমি যে কথাটি বলতে চলেছি সেটা হচ্ছে, দেখো সামনে আমাদের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস আছে, তোমরা কিন্তু অবশ্যই ফলো রেখো এই চ্যানেলটাকে, কারণ এই চ্যানেলে তোমরা যাবতীয় ইনফরমেশান পাবে, পিএসসি থেকে শুরু করে গ্রুপ ডি গ্রুপ সি এবং যাবতীয় আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যাবতীয় ফর্ম ফিল আপ যেগুলো হয়, এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু ইনফরমেশানগুলো পেতে থাকবে। তাই সকলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো এবং লাইক করো এবং পাশে থাকো। এই চ্যানেলটা তোমাদের ছাড়া কিন্তু এগোতে পারবে না, এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং রাজ্য সরকারের দ্বারা যাবতীয় ফর্ম ফিল আপের যে ডেটগুলো পাবলিশড হবে এবং যত ভ্যাকেন্সি বেরোবে, রিক্রুটমেন্ট বেরোবে, সম্পূর্ণ কিন্তু ইনফরমেশান আমি তোমাদের দেবো। আচ্ছা, আমার ওপরে যারা মানে কমেন্ট করে আমার এই চ্যানেলের উপরে কমেন্ট করে বলেছিলে কি রাজ্য সরকার তোমার যে পিএসসি এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যে এত মানে সমস্যা এবং এত দিন ধরে যে চলছে এই সমস্যাগুলো, এগুলো কবে মিটবে? দেখো, ওবিসির কিন্তু কেসের যে হিয়ারিং ডেট 19 তারিখ দেওয়া হয়েছে, আজ 9 তারিখ, তো আশা করছি তোমাদের এখনও মানে টোটাল 10 দিন, মানে ধরে নাও 9 দিন, তো 9 দিন তোমাদের একটু ওয়েট করতে হবে, কারণ হিয়ারিং ডেটটা কিন্তু খুবই তাড়াতাড়ি মানে হয়ে গেলে সবারই ভালো হয়, কারণ আর বেশি দিন নেই। ওবিসি কেস তো এমনি তোমরা জানো যে তোমার সংরক্ষণ সিট 10% থেকে এখন 17% করা হয়েছে, এবং তোমাদের যারা ওবিসি ভাই বোনেরা আছো এবং আমার ওবিসি ক্যান্ডিডেট ভাই বোনেরা যারা আছো ছাত্রছাত্রীরা, তাদের সকলকে বলবো ওবিসি কিন্তু এসসি এসটির মতোই, কিন্তু তাদের একটু অন্য চোখে দেখা হয় সব সময়ের জন্য, তাদের সিট সংরক্ষণের যে প্রসেস সেইটা খুবই কম ছিল আগে, এখন 10% বৃদ্ধি করা হয়েছে, মানে টোটাল 17%। তো তোমাদের কথা মাথায় রেখে কিন্তু এই রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গে তারা কিন্তু এই সিদ্ধান্ততে এসছে যে 7% থেকে 10% আরও বৃদ্ধি করে 70% করা হয়েছে, ঠিক আছে, 17% করা হয়েছে। এইবার দেখো, আমি সর্বপ্রথম তোমাদের সাথে যে কথাটা আমি বলবো যে এসসি এসটি ওবিসি কিছু মাথায় রেখো না, এখন কোনো ক্যাটাগরি নিয়ে এখন কোনো দ্বন্দ্ববিধা এসবে যেও না। তোমাদের সর্বপ্রথম হচ্ছে তোমরা পড়াশোনা করো মন দিয়ে, কারণ গ্রুপ সি গ্রুপ ডি। আচ্ছা, একটা জিনিস যেটা বলার ছিল, এই গ্রুপ ডি আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে 45 কোশ্চেন
থাকবে 45 কোশ্চেন। দেখো 45-এর পরেও কিন্তু তোমার একটা ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কিন্তু 5% মানে মার্কস থাকে, 5 মার্কস থাকে। তো সেখানেও কিন্তু তোমাকে ইন্টারভিউটা কিন্তু সঠিকভাবে দিতে হবে, তবেই কিন্তু তুমি গ্রুপ ডিটা কোয়ালিফাই করতে পারবে রাজ্য সরকারের। দেখো একটা গভর্নমেন্ট চাকরি পেতে গেলে তো একটু খাটতে হবে, সকলকে খাটতে হবে। এবার আমি বলবো যারা আমার চ্যানেলে আসো তারা জানো অবশ্যই কি আমি কিন্তু কোনো কিছু কিন্তু তোমাদের থেকে লুকাই না, সম্পূর্ণ তোমাদের আমি শেয়ার করি। এবং আমি চাই আমার চ্যানেলে যারা যারা প্রতিটা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছো সকলকে কিন্তু আমি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময়ের জন্য আমি ভেবে যাই কী করলে কী হবে। যেমন হচ্ছে এই রাজ্য কেন্দ্র সরকার মিলিয়ে টোটাল 41,669টা যে ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মধ্যে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি টোটাল 2,200, ওকে, টোটাল যে ভ্যাকেন্সি বেরিয়েছে 2,423টা ভ্যাকেন্সি। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করবে গ্রুপ সি গ্রুপ ডি। তাই আমি বলবো আমার ভাই বোনেরা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। জুন মাসে আরও যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোবে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে এবং এই চ্যানেলের সাথে থাকবেন, তাহলে কিন্তু নিত্য নতুন যত ভিডিও এবং যত আপডেট তোমরা পেতে থাকবে। তাই সকলকে ধন্যবাদ, আমি এখানেই আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম।